পাশে বসা বৃদ্ধের অয়াচিত মন্তব্যে আমি বিরক্ত বোধ করি। হাত নেড়ে বোঝাই আমি আগ্রহী না। আমি মরছি নিজের জ্বালা। আজ 7 দিন হল আমার স্ত্রী ভর্তি এই হাসপাতালে, হসপিটাল। আমি রিটায়ার করেছি। কেরানি ছিলাম। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি। ছাড়া হাতপা হয়ে কোথায় এখন আমার তাসপাশা খেলে আড্ডা মেরে দিন কাটানোর কথা, তা না আমাকে হাসপাতাল বাড়ি করতে হচ্ছে। দেখুন মশাই, আমরা মফস্বলের লোক, আমাদের অত লোক দেখানো ভালোবাসা নেই। সোজা কথায় বলতে গেলে আমি আর পেরে উঠছি না। কিন্তু করারই বা কি আছে? বউকে তো ফেলে দিতে পারি না। মেয়ে থাকে অন্য রাজ্যে, হুট করে সেও আসতে পারবেন। আমাদের এই মফস্বলে এটাই যা একটু ভালো হাসপাতাল। নেহাত মেডিক্লেমটা করাছিন, নিলে যা খরচা এখানে। সত্যি বলতে কি, শর্মা কিন্তু খুব যত্ন নিয়ে দেখভাল করেছে আমার পুরো চাকরি জীবন। আমার খাওয়া দাওয়া, কাপড় জামা কাচা, প্রত্যেক ব্যাপারে ওর তীক্ষ্ণ নজর ছিল। ওর সেবা পাওয়াতেই আমি যেন অভ্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু অবসর গ্রহণের পরে দিনের অনেকটা সময় ওর সঙ্গে কাটাতে হঠাৎ করে আমি কেমন যেন হাঁফিয়ে উঠছিলাম। ওর ঘুমোনোর সময় নাক ডাকা, আলুথালু করে শাড়ি পরা, সবকিছুতেই আমি কেমন বিতশ্রদ্ধা হয়ে উঠছিলাম। তারপর ও যখন অসুস্থ হল, তখন ওর ওষুধপত্র সময় মতো দেওয়া, শাড়িসায়াটা ধুয়ে দেওয়া, এসব যে করিনি তা তো নয়। কিন্তু কেমন ক্লান্ত হয়ে পড়ছিলাম। তাই ভালোবাসা বলতে এখন শুধুই অভ্যাস। সম্বিত ফিরে পেলাম পাশে বসা বৃদ্ধের কথায়, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মেজাজটা হঠাৎ খিচড়ে গেল। কে বলেছে বলুন তো আমি চিন্তা করছি? আমাকে আমার মতো থাকতে দিন, বিরক্ত করবেন না প্লিজ। কথাগুলো এক নিমেষে বলেই বুঝলাম খুব রূপভাবে বলা হয়ে গেছে। আসলে আমার বয়স 60, এই বয়সে ধৈর্য একটু কমে যায় বিক। কিন্তু পর মুহূর্তেই মনে হল আমার পাশে বসা বৃদ্ধের নিশ্চয়ই প্রায় 70-এর ঊর্ধ্বে বয়স হবে। তাহলে না, উচিত হয়নি। তাই সরি বলতে প্রস্তুত হলাম। কিন্তু যেই ওনার দিকে ফিরে বলতে গেছি, উনি ব্যস্তভাবে ঠোঁটের উপর আঙ্গুল রেখে আমাকে ইশারা করলেন চুপ করতে। শোনো, শোনো। হাসপাতালের অ্যানাউন্সমেন্ট মাইকে তখন গতানুগতিক ডেঙ্গিস চেতনা বিষয়ক ঘোষণা হচ্ছে। বাড়ির আশেপাশে জমা জল রাখবেন না, এর থেকেই ডেঙ্গির মশার উৎপাত বাড়ে ইত্যাদি। কি সুন্দর না? বৃদ্ধের চোখের কোণটা চিকচিক করে ওঠ। আমি নতুনদের কিছু খুঁজে পাই না। আমার ভাগ্নে কলকাতায় নামি এক হাসপাতালে পিয়নের কাজ করে। তার কাছে গল্প শুনেছি, এখনকার আধুনিক সব হাসপাতালের অ্যানাউন্সমেন্ট সিস্টেম নাকি অটোমেটেড। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা নিয়ন্ত্রিত স্পিচ রেকগনিশন দিয়ে যা লেখা হয়, তাই ঘোষণা করা যায়। আমাদের মফস্বলে সেরকম প্রযুক্তি এখনও আসেনি। এখানে এখনও ঘোষক বা ঘোষিকা থাক। ওই রেলওয়ে স্টেশনে যেমন থাকে, ঠিক তেমনি। কখনো বলছে, কাউন্টারের সামনে ভিড় করবেন না, আবার কখনো বলছে, অমুকবাবু, আপনি যেখানেই থাকুন, ওয়ার্ড নাম্বার 122-এ তমুক ডাক্তারের সঙ্গে দেখা করুন। কেবলমাত্র এই ধরনের ডেঙ্গি বা সাধারণ সচেতনামূলক অ্যানাউন্সমেন্ট অটোমেটেড, মানে রেকর্ডেড। ওসব কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপার নেই। শুধুমাত্র আগে থেকে কোনো মহিলা বা পুরুষের কণ্ঠে রেকর্ড করা একই অ্যানাউন্সমেন্ট। ওই যে বাজারে যেমন ইঁদুর মারা বিষের বিজ্ঞাপন হকারদের মাইকে বাজে বা অটোতে যেমন নতুন যাত্রাপালার বা পলিটিক্যাল নেতাদের সভাসমিতির অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক তেমনি। অতএব বৃদ্ধ এতে কি সুন্দর দেখলেন আমি বুঝতে পারি না। তবে আমার শরীর বলার উদ্দেশ্যে ভাটাপড় নিকুচি করেছে ক্ষমাপ্রার্থী হওয়া। আমি চেয়ার ছেড়ে উঠতে যাই, এমন সময় সেই বৃদ্ধ বলেন, আরে, উঠছো নাকি? বসো, বসো, তোমার স্ত্রীকে যে ডাক্তার দেখছেন তার আসতে এখনও মিনিমাম আধ ঘন্টা বাকি। আর এখন তো ভিজিটিং আওয়ার্সও নাই যে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারব। তার চেয়ে বসো, একটু গল্প করা যাক। আরও একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট হবে ঠিক 10 মিনিটের মধ্যে। শুনে দেখো কি সুন্দর গল। আমি মনে মনে ভাবি লোকটার কি মাথা খারাপ নাকি। অথচ আমি এনাকে আগে খেয়াল না করে থাকলেও ইনি কিন্তু আমাকে যথেষ্ট লক্ষ্য করেছেন। নীলে জানেন কি করে আমার স্ত্রীকে কোনো ডাক্তার দেখছেন, সেই ডাক্তার সাধারণত কখন আসেন ইত্যাদি। আর এই বয়সে ইনি বা কার জন্য হাসপাতালে আসছেন। আর কি কোনো কম বয়সী কেউ নেই ওনার বাড়িতে যে ওনাকেই আসতে হচ্ছে। আমি জিজ্ঞেস করি, আপনি এখানে কার জন্য এসেছেন? উনি এক গাল হেসে বললেন, আমার স্ত্রীর জন্য। কি হয়েছে জিজ্ঞেস করতেই যাব, এমন সময় হাসপাতালের কয়েকজন নার্স ওখান দিয়ে যাচ্ছিল। তারা বৃদ্ধকে দেখে বল, দাদু ভালো তো?
বৃদ্ধ ও হাসি মুখে হাত নাড়লেন। ফার্স্ট ক্লাস। উল্টো দিক থেকে আরেকজন ফার্মেসি ডিভিশনের লোক আসছেন। সে নার্সগুলোর দিকে তাকিয়ে বল, সত্যি, দাদুর একদিনও কামাই নেই। আমি তখন ভাবছি, তার মানে এই বৃদ্ধ এতি রেগুলার আসেন এখানে যে হাসপাতালের স্টাফ সবাই এনাকে চেন। অথচ দেখে তো হাসপাতালের মালিক পক্ষ বলেও মনে হয় না। বৃদ্ধ যেন আমার চিন্তাধারাটা বুঝতে পেরে গেলেন। আমি এখানে রোজই আসি। গত 5 বছরে বিশেষ শরীর খারাপ না হলে সত্যিই আমার কখনো কামাই হয়নি। 5 বছর। কিছু মনে করবেন না, আপনার স্ত্রী কি তাহলে কোমাতে লং টার্ম? আমি আমতা করি। আরে না, না, আমার স্ত্রী গত হয়েছেন আজ প্রায় 7 বছর হন। ও আসলে আপনি যে বললেন আপনার স্ত্রীর জন্য এখানে আসেন, তাই আমি ভাবলাম। আমি ইতস্তত বোধ করি। অনুধাবন করি ওনার স্ত্রী নিশ্চয়ই এই হাসপাতালেই মারা গেছেন। সেই থেকে বৃদ্ধ এখানে রোজ আসেন। অবাক লাগে ভাবত। কিন্তু বৃদ্ধের পরবর্তী কথাতেই ভুলটা ভেনে যা। হঠাৎ করেই হার্ট অ্যাটাক, বুঝল। হাসপাতালে আনার সময়টুকু পেলাম না। আমার থেকে 10 বছরের ছোন, মাত্র 57 বছর বয়স তখন। চলে যাওয়ার এটা কোনো বয়স, বলো? ভারী সুন্দর গলা ছিল ওর। কি ভালো গান গাইত। আমার গুলিয়ে যা। তার মানে এই হাসপাতালে ওনার স্ত্রী মারা যাননি। যেই আবার প্রশ্ন করে ব্যাপারটা ডিটেলে বোঝার চেষ্টা করার কথা ভাবছি, অমনি উনি আমাকে আবার থামিয়ে দেন। ওই শোনো, আবার অ্যানাউন্সমেন্ট। মন দিয়ে শোন। আবার গতানুগতিক সচেতনা বৃদ্ধির অ্যানাউন্সমেন্ট। আমি ভাবি এটা আবার কি রকম শখ? কাজ নেই, তাই হাসপাতালে এসে অপরিচিত লোকদের সাথে খোশ গল্প করা অথবা অ্যানাউন্সমেন্ট শুনে তারিফ কর। মনে একটা সন্দেহ হয় অবশ্যই। এমন নেই তো উনি এই হাসপাতালে একটা বড় অনুদান দিয়েছেন। খবরের কাগজে এরকম একটা সংবাদ বেশ কয়েকদিন আগে পড়েছিলাম।